জেনেরিক মেডিসিনের দাম এত কম হয় কেন? আমার মায়ের সুগার থাকার জন্য রেগুলারই তাকে ওষুধ খেতে হয়, গ্লাইকোমেট GP1। এই ওষুধটার ব্র্যান্ডেড ওষুধ, তো এর দাম মোটামুটি পড়ে যায় 130 টাকা। এবার সেমই আমি দাবা ইন্ডিয়া থেকে এই ওষুধ নিলাম, এই ওষুধটার দাম পড়লো 33 টাকা। তো এত দামের তারতম্য কেন? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে একটা ব্র্যান্ডেড মেডিসিনের দাম এত বেশি কেন হয় জেনেরিক মেডিসিনের তুলনায়। তো মেনলি 3টে কারণ আছে যার জন্য ব্র্যান্ডেড মেডিসিনের দাম বেশি হয়। তার মধ্যে প্রথম হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো একটা ওষুধ বানাতে গেলে বিলিয়নস অফ ডলার খরচা করতে হয়, মানে US ডলার, নট ইন ইন্ডিয়ান রুপি। আর সেটা করতেও কম করে 10 থেকে 15 বছর লাগে, কিছু কিছু ওষুধ বানাতে মানে 20 বছরেরও বেশি টাইম লাগে। আর তারপরে দেখা যায় যে মানে 20 বছর পরে গিয়েও এরকম দেখা যাচ্ছে যে সেফটি কিছু ইস্যু এসছে বা কোনো রকম কোনো কনসার্ন এসছে যার জন্য ড্রাগটা বাইরে মানে মার্কেটে এলো না। তো এরকমও হয়েছে, মানে এরকম প্রচুর এক্সাম্পল আছে যেগুলো 10 বছর, 15 বছর, 20 বছর রিসার্চ করার পরেও ড্রাগ মানে সেই ড্রাগটা হয়তো মার্কেটে আসেনি। তাতে কি হয়, মানে 20 বছর ধরে যে রিসার্চটা হলো, বিলিয়নস অফ ডলার ইনভেস্ট হলো, মানে রিসার্চের জন্য যে টাকাটা লেগেছিল, তো সেই টাকাটা কোম্পানিরা তুলতে পারলো না। তো এরকম প্রচুর হয়, মানে যারা যে সমস্ত বড় কোম্পানি ওষুধ বানায়। তো এরপরে এত কিছু স্ট্রাগলের পরে, ধরুন সাপোজ 10 বছর, 12 বছর, 15 বছর ধরে বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করার পরে একটা ওষুধ মার্কেটে এলো। তো এবার ওই ড্রাগটা মার্কেটে আসার পর কোম্পানি সেই ড্রাগটার পেটেন্ট করে, যাতে করে অন্য কোম্পানি সেই ড্রাগটা নিয়ে ব্যবসা করতে না পারে। এবার যেহেতু এটা আমরা হেলথ ইন্ডাস্ট্রির কথা বলছি, তো মানুষের জনকল্যাণের জন্য এই ইন্ডাস্ট্রিটা হয়েছে। তো এখানে মানে পিওরলি ব্যবসার জন্য তো নয়, তাই জন্য একটা নিয়ম আছে যে আমাদের মানে যে সমস্ত ওষুধ রিলেটেড মেডিসিনাল যে সমস্ত জিনিস রয়েছে, সেটা মেডিকেল ডিভাইস হতে পারে বা ওষুধ হতে পারে, তো তাদের জন্য 20 বছর তুমি ব্যবসা করতে পারো। তারপরে সেই পেটেন্ট তোমাকে ডিজলভ করতে হয়, মানে সেই ওষুধ অন্য কেউ নিয়ে বানাতে পারে। তো একটা কোম্পানির এই যে বিলিয়নস অফ ডলারও খরচা করলো, তার সেইটা রিকভার করার জন্য ওর কাছে মাত্র হয়তো 20 বছরই টাইম থাকে। এবার কখনো কখনো এরকমও হয় যে প্রথম 10 বছর হয়তো কোনো সেফটি কনসার্ন চলছিল, তার জন্য সেই সেফটি মানে প্রথম 10 বছরও ব্যবসাই করতে পারেনি, কিন্তু টার্ম শুরু হয়ে গেছিলো। তো এরকমও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মানে বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করার পরেও কোম্পানি তার পুরো প্রফিটটা তুলতে পারে না। মানে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয়। শুধুমাত্র মানে হিস্ট্রিতে একটাই এরকম, মানে ওয়ান অফ দি এক্সাম্পলের মধ্যে একটা এক্সাম্পল এটা, যে ফাইজার যখন ভাইগ্রা বানিয়েছিল, সিলডেনাফিলের ট্যাবলেট, ওটা মানে ম্যাসিভ হিট হয়েছিল। হিস্ট্রিতে ওর থেকে বড় হিটার কিছুতে হয়নি, মানে এত প্রফিট কেউ কামাতে পারেনি। তো সেটা একটা রেয়ার এক্সাম্পল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে ম্যানুফ্যাকচারের যে কোম্পানি থাকে, যে ওষুধটা বানায়, তার কিন্তু সেই মানে ওই 20 বছরের মধ্যে প্রফিটটা হয় না। তো তাকে তাই জন্য মানে তার পেটেন্ট ডিজলভ হয়ে যাওয়ার পরেও একটা হাই প্রাইসে জিনিসটাকে বেচতে হয়, যাতে করে তার R&D কস্টটা উঠে আসে। এবার শুধু তো R&D থাকে না, এবার ওষুধটা মার্কেটে বিক্রি করার জন্য তাকে মানে অনেক সময় মার্কেটিং ক্যাম্পেইনও চালাতে হয়, মানে বড় বড় সেলিব্রিটিদেরকে দিয়ে, বড় বড় ডক্টরকে দিয়ে প্রমোট করতে হয়। তো অ্যাড ক্যাম্পেইন চালাতে হয়, টিভিতে এখানে ওখানে অ্যাড চালাতে হয়, সেগুলোরও মানে বিশাল ফান্ডিং লাগে সেগুলোর জন্য। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা ব্র্যান্ডেড ওষুধ বানাতে কী পরিমাণ টাকা খরচা করতে হয়। তো এটা আমরা জানলাম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর মার্কেটিংয়ের ব্যাপারে। এছাড়াও যে জিনিসগুলো থাকে, যেমন মানে একটা কোম্পানির তো এমপ্লয়িও থাকে, MR থাকে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকে, তাদেরও মানে হাই স্যালারি পে করতে হয়। এবার ওই পুরো ব্যাপারটা মেনটেন করার জন্য প্রাইসটাকে হাই রাখতে হয়। এবার জেনেরিক মেডিসিন কিভাবে কাজ করে? এবার যখনই কোনো কোম্পানির মানে ওষুধ কোম্পানির 20 বছরের পরে তার পেটেন্টটা ডিজলভ হয়ে যাচ্ছে, তখনই এই ছোটো কোম্পানিগুলো জাম্প করে নেয়। তাদেরকে তো আর R&Dতে ইনভেস্ট করতে হয়নি, তাদের সেরকম কিছু খরচাই করতে হয়নি। তাদের কাছে বানায়া ফর্মুলা আছে, তারা র মেটেরিয়াল অর্ডার করবে, আর তাদের মানে কোনো কিছুর জন্যই মাথা ব্যথা নেই। তারা জানে যে এই ওষুধটা কাজ করবে, তো তাদের কোনো ব্যাপার নেই। তাদের ফর্মুলেশনও তারা জানে, কীভাবে বানাতে হবে তারা জানে, তাদের কাছে মেশিন আছে। তো তারা র মেটেরিয়াল নিয়ে আসে, পাঞ্চ করে, ট্যাবলেট বানায়, ওষুধ বানায়, বিক্রি করে দেয়। সিম্পল প্যাকেজিং রাখে, সব কিছু সিম্পল রাখে, যাতে করে জিনিসগুলো কস্ট এফেক্টিভ হয়। কেন কি ওদের মেইন যে চাঙ্ক খরচাটা, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর মার্কেটিংয়ে যে খরচাটা ছিল, সেটা তো তারা স্কিপ করে দিয়েছে। তাদেরকে জাস্ট বানাতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে। এবার প্রত্যেকটা জেনারিক ওষুধকেই মানে আমাদের গভর্নমেন্টের যে ল রয়েছে, মানে সে কোয়ালিটি যে স্ট্যান্ডার্ডসগুলো আছে, সেগুলো সবাইকেই পাস করতে হয়, তারপরেই ওটা গিয়ে মার্কেটে আসে। এরকম নয় যে মানে ওটা জাস্ট ওষুধ বানালাম, পাঞ্চ করলাম, বেরিয়ে গেলাম, ওইভাবে তো হয় না। প্রত্যেকটা জিনিসেরই বায়ো ইকুইভ্যালেন্সি আছে, ওগুলো পাস করতে হয়। তারপরে CDSCOর আমাদের নিয়ম আছে, সেগুলো পাস করেই তারপর জিনিসগুলো আসে। অ্যাজ এ ফার্মাসিস্ট আমি বিশ্বাস করি জেনেরিক ওষুধে, মানে এখানে তো কিছু করার নেই না, মানে সেম ড্রাগটা তো প্রুভেন হয়ে গেছে যে ওই জিনিসটা কাজ করবে। হ্যাঁ, কোয়ালিটি ইস্যু অনেক সময় থাকতে পারে, তাই জন্য ট্রাস্টেড মেডিসিনাল কোম্পানি পারচেস করা উচিত। তো এতটুকুই বলার ছিল। আপনাদের কি মতামত জেনেরিক মেডিসিন নিয়ে? আপনারা জেনেরিক মেডিসিন কোথা থেকে কেনেন? তবে আমার মনে হয় যে এই ধরনের দাবা ইন্ডিয়া, দাবা দোস্ত, প্রধানমন্ত্রীর ন্যায্য মূল্যের ওষুধ বা জেনেরিক আধার, এই ধরনের যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি চেইনগুলো রয়েছে, তারা খুবই ভালো কাজ করছে। একটা
মানুষের অনেক বড় সমস্যা যে হেলথ কন্ডিশনের, মানে হেলথকে নিয়ে, হেলথটাকে কী করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সস্তায়, ইফেক্টিভ ওয়েতে, সেটা একটা অনেক রেভলিউশনারি কাজ এরা করছে। আপনাদের কি মতামত এই নিয়ে? আপনারা কতটা জেনেরিক ওষুধকে বিশ্বাস করেন? আপনাদের জেনেরিক ওষুধ কাজ করে কিনা? আমি পার্সোনালি মায়ের ওষুধ বহু বছর ধরে জেনেরিকে আমরা শিফট করে গেছি। আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মধ্যে শেয়ার করুন। যারা জেনেরিক ওষুধ সম্বন্ধে জানে না, যারা এখনও মনে করে যে জেনেরিক ওষুধ কাজ করে না, জেনেরিক ওষুধ সম্বন্ধে কোনো ধারণা নেই, তাদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।